Hello everyone, this is our fourth demo class and I hope you guys remember my name. আমার নাম সামিন তাজওয়ার and আগের তিনটা ডেমো ক্লাস থেকে আই হোপ তোমাদের আমার এবং রেদওয়ানের টিচিং মেথডস সম্পর্কে কিছু আইডিয়া হয়েছে which idea should help you guys to decide whether you guys should join us or not. Okay, so let's begin this demo class. Okay guys, so আজকে I'll try to show কিছু math from the chapters profit loss and সম্ভবত একটা speed time distance এরও ম্যাথ রয়েছে সো আচ্ছা if I check this math, the price of a hammer is twice that of a screwdriver. If the price of a hammer is raised by 5% and the price of a screwdriver is decreased by 4%, how much more or less will it cost to buy 3 screwdrivers and 3 hammers? IB a BBR question. Okay. So এই কোয়েশ্চেনটাকে যদি তোমরা এক্স ধরে অথবা ইকুয়েশন ধরে সলভ করো ইটস গোনা টেক কোয়াইট আ ওয়াইল তো ইউজুয়ালি নর্মালি এটাকে একটা অ্যাজাম্পশন মেথডে করে সবাই সেটা হচ্ছে যে যদি এখানে বলা আছে যে হ্যামারের প্রাইসটা হচ্ছে টুয়াইস সো আমরা যদি স্ক্রু ড্রাইভারটাকে ধরি 100 অ্যান্ড হ্যামারটাকে ধরি 200 নাও এখানে বলতেছে হ্যামার হচ্ছে 5% রেইজড হয়েছে তো 200-এর 5% রেইজ কীভাবে করা যায় আমরা জানি যে 10% হচ্ছে যদি আমরা ডেসিমাল এক ঘর বামে নিই তাহলে এটা 20 দ্যাটস 10 নাও 10-এর হাফ হচ্ছে 5 সো 20-র হাফ যদি করি 10 সো এটাই কিন্তু 200-এর 5% সো এটা 210 দেন 100-এর 4% ডিক্রিজ তো ডিরেক্ট 96 এখানে কিছু করা লাগতেছে না আচ্ছা সো আচ্ছা এখানে আবার বলতেছে যে how much more will it cost to buy 3 screwdrivers and 3 hammers তো এখানে যেহেতু 3 এটা আর এটা সমান সমান আছে তো আমরা যদি এটা অ্যাকচুয়ালি কাউন্ট নাও করি মানে এটা যদি একটা করেও ধরি তাও কিন্তু আমাদের রেজাল্ট ঠিকই আসবে কারণ এখানে অপশন সব পার্সেন্টেজে রয়েছে সো এখানে আমাদের টোটাল কস্ট হচ্ছে 300 ওকে এখানে টোটাল কস্ট 300 এখানে টোটাল কস্ট 306 সো এখানে আমাদের বেশি লাগছে 6 টাকা আউট অফ 300 টাকা সো যেটা 6 out of 300 ইজ সিম্পলি ইন্টু 100 এটা এখানে 3 বার এটা 2 বার সো 2% মোর এটা হচ্ছে আমাদের অপশান এ তো এটাকে একটা রেশিও মেথডে কিভাবে দেখা যায় সেটা দেখাই ওকে আচ্ছা সো আচ্ছা আমরা জানি যে প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু এক্সপেন্ডিচার সো এটা একটা ফর্মুলার মতোই এই জিনিসটা এই কম্পোনেন্টসের ক্ষেত্রে সবসময় কাজ করবে সো এখানে কি রয়েছে আচ্ছা আমি যদি এটাকে আবার মুছে দিই তাহলে দেখো প্রাইজের জন্যে আমাদেরকে বলছে যে স্ক্রুড্রাইভার হচ্ছে ওয়ান্স অ্যান্ড হ্যামার হচ্ছে টুয়াইস তো আমি যদি স্ক্রুড্রাইভার ইজ টু হ্যামার নেই তাহলে 1:2 অ্যান্ড কোয়ান্টিটি এখানে বলছে 3টা আর এখানেও 3টা তো এটা যদি 3:3 নেই সো 3:3 যে কথা 1:1ও একই কথা হ্যাঁ এটা এখানে ছোট করলে এটা আসতেছে তো দেখো এটা যদি আমি এখন গুণ করে দিই এই যে প্রাইস ইন্টু কোয়ান্টিটি যেটা তাহলে এক্সপেন্ডিচার আসছে 1:2 রাইট সো ওয়েটেড অ্যাভারেজের যেই কনসেপ্টটা সেই কনসেপ্ট অনুযায়ী একটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সো এই ফর্মুলাটাকে ইউজ করে কিন্তু এই ম্যাথটাকে অনেক ইজিলি করা যাবে কিভাবে আমি যদি দেখাই
এখানে প্রাইস ইনক্রিজ হয়েছে হ্যামারের জন্য, তো হ্যামারে আমার টু টু অলরেডি রয়েছে, তো 2 × 5, 5% বেড়েছে তাই 5। আর এখানে বলতেছে প্রাইস ডিক্রিজ করেছে 4% ফর আ স্ক্রু ড্রাইভার। স্ক্রু তো এখানে আমার রেশিওতে 1, সো আমি এখানে মাইনাস দিব, প্লাস না, কারণ এটা তো আমার কমেছে, সো -1 × 4। এবং এখানে নিচে দাগ টেনে এই যে এই রেশিওর যে দুইটা কম্পোনেন্ট, এটা যদি এক্স আর ওয়াই হয় তাহলে 3 আসছে, রাইট? 3। সো এখানে 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, নাও 6/3। এখানেও কিন্তু 2% আসতেছে, সো 2% মোর। কিন্তু এখন এখানে যদি আমার অ্যান্সারটা মাইনাস আসতো তাহলে কিন্তু 2% লেস হইতো। অ্যান্ড এই মেথডটা কীভাবে এফিশিয়েন্ট, যখন এখানে তিনটা সেম থাকবে না, তখন কিন্তু সিম্পলি এখানে ওইভাবে রেশিও বসায় ম্যাথটাকে আরও কুইকলি সলভ করা যাবে, যেটা আগের মেথডটা থেকে একটু হলেও টাইম সেভিং। ওকে, সো লেট মি মুভ টু দ্য নেক্সট ম্যাথ। আচ্ছা, a shopkeeper sells a shopkeeper sells a pair of sunglasses at a profit of 25%. If he had bought it at 25% less and sold it for taka 10 less, he would have gained 40%. Determine the cost price of the pair of sunglasses. So এটা হচ্ছে একটা প্রফিট লসের ম্যাথ। অ্যান্ড আমি যতটুকু শুনছি মানুষজন থেকে যে অনেকেই প্রফিট লস অ্যাকচুয়ালি পুরোপুরি ভয় পায়, কারণ এখানে আসলে সবাই যদি ইকুয়েশন ইউজ করে ম্যাথগুলো সলভ করার ট্রাই করে তাহলে এগুলো অনেক লম্বা ম্যাথ হয়ে যায়, অ্যান্ড ভালোই টাইম কনজিউমিং ম্যাথগুলো। আর স্পেশালি বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্ট মনে করে যে এই ম্যাথগুলো মনে হয় শুধু কমার্সের স্টুডেন্টরাই পারে, তো এগুলো একটু হার্ড হিসেবেই দেখে সবাই। বাট এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি মানে সায়েন্স কমার্সটা ফ্যাক্ট না, এগুলো খুব বেসিক ম্যাথ, আর এগুলো অ্যাকচুয়ালি প্রিটি মাচ সেকেন্ডসেই সলভ করা পসিবল। বাট ইউ হ্যাভ টু ইউজ সাম স্পেসিফিক মেথডস, কারণ হচ্ছে প্রফিট লস অনেক টাইপের ম্যাথ আছে, অনেক কঠিন আছে, অনেক ইজি আছে। সো অ্যাটলিস্ট মানে অনেক কঠিনগুলো অ্যাকচুয়ালি এক্সামে খুব একটা সচরাচর আসে না, ইজিগুলোই আসবে। সো ইজিগুলোর জন্য সবচেয়ে এফিশিয়েন্ট মেথড যেটা, সেটা হচ্ছে রেশিও মেথড। সো এছাড়াও আরও কিছু ফর্মুলাস আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় না কোনো ফর্মুলা মুখস্থ রাখার দরকারও আছে। তো আচ্ছা, এই ম্যাথটাকেই যদি দেখি, এখানে একটা হাইপোথেটিক্যালি আমরা চিন্তা করি, বলছে যে সেলস আ পেয়ার অফ সানগ্লাস এট আ প্রফিট অফ 25। তো আমি যদি CP1 ধরি আর SP1 ধরি, এখানে CP হচ্ছে কস্ট প্রাইস আর SP হচ্ছে সেলিং প্রাইস। তো CP আর SP এই দুইটা শব্দ এই চ্যাপ্টারে অনেক ইউজ হয়। সো এখন এখানে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী CP1 যদি 100 হয় তাহলে SP1 হচ্ছে 125। এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিওতে যদি ইফ ইউ হ্যাড বয়েড ফর 25% লেস and sold it for টাকা 10 less, he would have gained 40%. তো 25% 100 থেকে 25 কমলে আসতেছে 75। এখন এখানে বলছে সোল্ড ইট ফর টাকা 10 লেস, তো আমি কি এখানে 90 বসায় দিব, কারণ 100 থেকে 10 কমলে 90। এটা কিন্তু করা এখানে পসিবল না, বিকজ এই কন্ডিশনগুলো পার্সেন্টেজে দেওয়া, রাইট? এগুলো পার্সেন্টেজ আছে। সো আমাদের হাইপোথেটিক্যাল সিনারিও এখানে কাজ করতেছে, কিন্তু এখানে তো টাকা 10 দেওয়া, যেটা একটা অ্যাবসোলুট ভ্যালু। সো এরকম ম্যাথে অলওয়েজ কোনো অ্যাবসোলুট ভ্যালু থাকলে আমরা কখনো এরকম পার্সেন্টেজ বা রেশিও ওয়াইজ রিলেশনে এই জিনিসটাকে ফেলতে পারবো না। তো এখানে অ্যাকচুয়ালি অন্য একটা জিনিস বলা আছে, হি উড হ্যাভ গেইনড 40%। So he would have gained 40% on what? Not 100. It's on 75 actually. So এখানে 75-এর যদি আমি গেইন 40% মানে 140% বেসিক্যালি। সো এটাকে আমি যদি 140/100 করি, তাহলে এখানে 25 3বার, 25 4বার, দেন এখানে কি যাচ্ছে আর 4, এখানে সম্ভবত যাবে 3 4 12, 2, এটা হচ্ছে 35। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি যেটা আসতেছে সেটা হচ্ছে 3 3 90, 3 5 15, 105 টাকা, রাইট? আমি এটা মুছে দিই। 105 টাকা। সো এই যে 105 টাকা পাইলাম, যেটা হচ্ছে সেকেন্ড সিনারিওর একটা হাইপোথেটিক্যাল কেস, এটা আমাকে কোয়েশ্চেনে বলা আছে
10 টাকা, যেটা অ্যাবসোলুট ভ্যালুটা। সো এখানে যেটা 20 ইউনিটস আসতেছে সেটা অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেন অনুসারে 10 টাকা। তো এটা যদি 10 হয়, এখন আমাকে চাইছে কি কস্ট প্রাইস অফ দ্য পেয়ার অফ সানগ্লাসেস। তো কস্ট প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি ছিল ফার্স্ট সিনারিওটা, নট এটা কিন্তু না, কারণ এটা হচ্ছে হাইপোথেটিক্যালটা। সো এখানে এটা কী হয়েছে, এটা বুঝাই যেতেছে এটা হাফ হয়ে গেছে। সো 100 যেটা সেটাও হাফ হয়ে যাবে 50। সো এটার অ্যান্সার হচ্ছে বি। ওকে, সো দিস ওয়াজ আ ভেরি ইজি ম্যাথ, কিন্তু এটাকে আবার অনেকে লাইক অনেক ক্রিটিক্যালভাবে চিন্তা করলে আবার একটু ডিফিকাল্টি লাগতে পারে। আচ্ছা, নেক্সটটা দেখি। তো এটাও হচ্ছে আগের ম্যাথের মতো, এটা ওইটারই আরেকটা টাইপ। এটা বলতেছে বাবু made a profit of 20% by selling a product. If he had purchased that product for 10% less and sold it at a profit of 40%, he would have received টাকা 24 more. What was his original selling price in টাকা? তো এখানেও যদি CP1 SP1 ধরি, so he made a profit of 20%, so CP1 100, SP1 120. He purchased at 10% less, sold at 40% profit. So আবার 10% less, এখানে আমি 90 করতে পারবো, আর 40% প্রফিট মানে 90 ইন্টু ওই আগের ম্যাথের মতো 14/10, এটা এখানে 9 বার যায়। সো 9 14 কত, 90, আর 4 9 36, 126 টাকা, রাইট? 126 টাকা। আচ্ছা, তো এখানে এই যে আমার এই গ্যাপটা কত, এই গ্যাপটা হচ্ছে 6, যেটা আমাকে কোয়েশ্চেনে বলতেছে এই 6 ইউনিট, যেটা 6 ইউনিট কোয়েশ্চেনে হচ্ছে হি উড হ্যাভ রিসিভ টাকা 24 মোর। তো 6 ইউনিট যদি 24 হয়, তাহলে এখানে বলছে হোয়াট ওয়াজ হিজ অরিজিনাল সেলিং প্রাইস ইন টাকা। সো এখানে কিন্তু একটা ক্যাচ আছে, সেলিং প্রাইস বলছে, অনেকে সিপি ভেবে এটাকে 100 বের করে যদি অ্যান্সার বের করে যে এটা তো 4 টাইমস হয়েছে, 4 টাইমস, তাহলে 100 4 টাইমস করলে হচ্ছে 400। সো এটা অনেকে অ্যান্সার দিয়ে দেয়, বাট এটা অ্যাকচুয়ালি ভুল হবে, কারণ বলছে সেলিং প্রাইস কত। সো এটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে 120টা বের করতে বলতেছে, এই যে এই কেসটা। সো 120 হচ্ছে 4 টাইমস হলে 480 টাকা, 480 টাকা। এটা হচ্ছে অপশন বি। ওকে, লেট মি মুভ টু দ্য নেক্সট ওয়ান। Acha, so the total cost price of two watches is 840. One is sold at a profit of 16%, the other at a loss of 12%. There is no loss or gain in the whole transaction. The cost price of the watch on which the shopkeeper's gain is. হ্যাঁ, তো ওকে, সো এই ম্যাথটাকেও অনেক লম্বাভাবে ইকুয়েশনের প্রবলি একটা ওয়ে আছে, যেটা অনেস্টলি আমি নিজেও পারি না, কারণ ওটা অনেক কঠিন লাগে আমার কাছে। তো এটাকে আমি দুইটা শর্ট মেথডস দেখে এটা করার। সো ফার্স্টটা হচ্ছে এইরকম ক্ষেত্রে যখন বলবে যে দের ইজ নো লস অর গেইন, তার মানে হচ্ছে প্রফিটের অ্যামাউন্ট যেটা সেটা ইকুয়ালস টু লসের অ্যামাউন্ট, এই দুইটা অ্যামাউন্ট সমান। তো এটা যদি ঠিক চিন্তা করি, তাহলে দেখো আমাদের 16% যে প্রফিট হয়েছে, আর এই যে 16% প্রফিট আর 12% লস, যেটা দুইটাই কিন্তু সমান হচ্ছে এখানে, রাইট? দুইটাই সমান। সো 16% wait, okay, 16% of CP equals to 12% of সিপি। এটা হচ্ছে CP1, এটা হচ্ছে CP2। এই যে দুইটাই কিন্তু বলছে যে সমান সমান, রাইট? ওয়ান ইজ সোল্ড এট আ প্রফিট অফ 16 অ্যান্ড ওয়াদার এট আ লস অফ 12। তো এখানে এটা কত হচ্ছে? আচ্ছা, যখন এরকম দুইটা জিনিস ইকুয়াল থাকে, আমরা এটা 4 দিয়ে যদি একটু কাটি, এটা এখানে হচ্ছে 4 বার, এটা এখানে হচ্ছে 3 বার। তো এখানে যদি দুইটা জিনিসের রেশিও নিতে চাই, CP1 টু CP2, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই যে যেহেতু এখানে একটা ইকুয়াল আছে, সো এটার একটা
সহজ চিন্তা হচ্ছে যে এখানে 3টা এদিকে বসবে, এটা 3, অ্যান্ড এখানে 4টা এটাকে নির্দেশ করতেছে, এই যে CP2-কে। সো এটা হচ্ছে 4। এটা হচ্ছে যখন দুইটা জিনিস এরকম সমান থাকে তখন এটা কুইকলি আমরা করা পসিবল। ওকে, সো এখন এখানে আমাকে বলেই দিছে যে কস্ট প্রাইস অফ 2 ওয়াচেস ইজ 840। তো রেশিওতে যেটা 7 ইউনিটস, দুইটার একসাথে কস্ট প্রাইস 7 ইউনিটস, সেটা কোয়েশ্চেন অনুযায়ী 840। তো বলেছে দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ অন উইচ দ্য শপকিপার গেইন ইজ। তাহলে গেইন হয়েছে কোনটা? 16% প্রফিট যেটা, এটা তো উইচ ইজ বেসিক্যালি 3 ইউনিটস, যেটা ওইটা রাইট। এই যে CP1-এর রেশিওটা 3, তো 3 ইউনিটসটা কত? সো এটা এখানেও আমরা যদি রিলেশনশিপটা খেয়াল করি, এটা এখানে কত টাইমস হয়েছে, এখানে একবার যাচ্ছে 7, দেন 120 টাইমস হয়েছে, রাইট। সো এটাকেও আমি যদি 120 টাইমস হিসেবে চিন্তা করি, তাহলে ইটস 360 টাকা। 360 টাকা অপশন এতে আছে। সো এটাই অ্যান্সার। তো এটা হচ্ছে একটা মেথড ছিল রেশিও মেথডে। এখন আরেকটা মেথড যেটা হচ্ছে রুল অফ অ্যালিগেশন। এটা এখানেও এভাবে অ্যাকচুয়ালি এই ম্যাথটা সলভ করা যায়। তো রুল অফ অ্যালিগেশন হচ্ছে একটা ফর্মুলা থেকেই ডেরাইভড, বাট আমি এখন কিভাবে এই জিনিসটা আসছে ওটা দেখাবো না, বিকজ ইটস গোনা টেক আ ওয়াইল। আমি যদি সিম্পলি এটা বলি যে কোনো যখন দুইটা জিনিসের এরকম, এই যে এই দুইটা এসপি দেওয়া আছে, রাইট, তাহলে যে আমরা যদি SP1 আর SP2 এখানে রাখি এবং এখানে এই মাঝখানে যেটা ওভারঅলটা যদি এখানে রাখি, তাহলে এই দুইটার, এটা থেকে এটার অ্যাবসোলুট পার্থক্যটা এখানে বসবে, এটা থেকে এটার অ্যাবসোলুট পার্থক্যটা এখানে বসবে। তাহলে এখানে যেটা আসবে এটা হচ্ছে আমাদের সিপি রেশিও। ওকে, সো এই কনটেক্সটে যদি চিন্তা করি, তাহলে এখানে বলছে যে একটাতে 16% লাভ আর একটা 12% লস। তো এটা যদি আমি সিম্পলি এখানে 16 বসাই আর এখানে -12 বসাই, বা মাইনাস না অ্যাকচুয়ালি, এটা ব্র্যাকেটে রাখি, ব্র্যাকেট, আর এখানে বলছে নো লস অর গেইন ইন দ্য হোল ট্রানজ্যাকশন। সো ওভারঅল আমাদের লস অর গেইন 0%। তো 16 আর 0-র পার্থক্য 16ই, 12 আর 0-র পার্থক্য 12। তো এই যে আমি বলছিলাম যে এখানে এই দুইটা এসপিকে অ্যালিগেট করলে যেটা আসতেছে সেটা হচ্ছে সিপির রেশিও আমাদের, CP1:CP2। তো এটা কিন্তু একটু আগে যেভাবে করলাম ওখানেও এই সেম রেশিওটাই আসছিলো, এটা ছোট করলে হবে 3:4। অ্যান্ড এখন ওইখানে আবার 7 ইউনিট যদি আমি আগের মতো করে করি, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার আসবে 360 টাকা। ওকে, উই মুভ টু দ্য নেক্সট ওয়ান। A shopkeeper sells 25 articles at Rs 45 per article after giving 10% discount and earns 50% profit. If the discount is not given, the profit gained is what percentage? সেখানে হচ্ছে সবগুলো যে পার্সেন্টেজে দেওয়া। সো এটা একটা খুবই মানে জোস একটা ম্যাথ, কারণ এই ম্যাথটাকে মনে হয় 1 পৃষ্ঠাও করা সম্ভব, আবার এই ম্যাথটাকে 10-20 সেকেন্ডও করা সম্ভব। দ্য মেইন রিজন ইজ, তোমরা যদি খেয়াল করো যে এখানে একটা অ্যামাউন্ট দেওয়া, এখানে অ্যামাউন্ট দেওয়া, কিন্তু এই ভ্যালিউগুলোকে ইউজ না করেই শুধুমাত্র এই যে পার্সেন্টেজের যেহেতু রিলেশন দেওয়া আছে, একটা 10% ডিসকাউন্ট দিছে 50% প্রফিট হয়, আর যদি ডিসকাউন্ট না দেয় প্রফিট কত, সিম্পলি এই পুরো জিনিসটাকে যদি আমি মানে চিন্তা নাও করি, এভাবে কেটে দিই, তাও যে কোয়েশ্চেনটা থাকতো, অ্যান্ড এইটাকে অ্যাড করে এই ভ্যালুগুলোকে ইউজ করে যদি সলভে পৌঁছাই, তবুও সেম অ্যান্সারই আসবে আমার, কারণ এখানে অপশনও সব পার্সেন্টেজে দেওয়া। সো অ্যাকচুয়ালি দিস ইজ আ নাইস টেকনিক, ইউ ক্যান রিমেম্বার। বেসিক্যালি এভাবেই এই কোয়েশ্চেনগুলো দিয়েই জাজ করা হয় যে কে জিনিসটা ধরতে পারতেছে, যে কখন কোন কোয়েশ্চেনে এরকম রেড হেডিংস দেওয়া থাকে যাতে কেউ মিসলিড হয়ে একটা ম্যাথে অনেক টাইম না লাগা দেয়। তো আমি আর এই ভ্যালুগুলোকে ইউজ করে ম্যাথের সলভটা দেখাচ্ছি না, ওইটা একটা অনেক ভালোই বড় একটা সলভ আছে। তো শুধু এটা দিয়ে যদি চিন্তা করি যে
এখানে আমি ইভেন আমার 100 ধরতে হবে না, আমরা যত ছোট ডিজিট ধরা যায়, তো আমি যদি 10 ধরি, 10 টাকা, হ্যাঁ আমি সিপি ধরতেছি 10 টাকা আমার কস্ট প্রাইস, আফটার গিভিং 10% ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দেওয়ার 10 টাকা থেকে 10 টাকার 10% কত, 1। তো আমি 1 মাইনাস করি, আমার এসপি আসতেছে কত, 9 টাকা। তো বলতেছে আর্নস 50% প্রফিট। তো এই 50% প্রফিটটা কিসে, এই যে এই 9 টাকার উপরে, ঠিক আছে, এই 10 টাকার উপর না কিন্তু, মানে আমি 10 টাকায় 10% ডিসকাউন্ট দিছি, তাও 50% প্রফিট করতেছি। তো আমি এখানে SP2 ধরি, 50% প্রফিটটা কত আমার, 9 ইন্টু, এটা যদি 100% হয় তাহলে 150 কত, হ্যাঁ তো এটা সিম্পলি 50 এখানে, ও আচ্ছা সরি, একটু ভুল লিখছি, মাই ব্যাড। আমি সিপিতে পৌঁছাইতে যাচ্ছি। সো এটা এখানে অ্যাকচুয়ালি 9-এর মধ্যে আমাদের অলরেডি একটা 50% প্রফিটও আছে, আবার এটা নিজের যেই 100%টা ওইটাও কিন্তু এই 9-এর মধ্যে আছে। সো এইভাবে যদি চিন্তা করি সিম্পলি, তাহলে ওকে, তাহলে কত হচ্ছে এই 9টাই 150%, হ্যাঁ। তো আমি যদি 150 নিচে রাখি আর 100 উপরে রাখি, তাহলে কত হচ্ছে, 50 এখানে 2 বার, 3 বার, 3 এখানে 3 বার, সো এটা হচ্ছে 6 টাকা, 6 টাকা। এখন বলতেছে ডিসকাউন্ট যদি না দেওয়া হইতো তাহলে প্রফিট কত হইতো। তো ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছে 9 টাকা, কিন্তু যদি ডিসকাউন্ট না দিত, এই যে এই গ্যাপটা, এই গ্যাপটা 6 আর এই, যদি 4 টাকা প্রফিট হইতো তাহলে, কিন্তু 4 টাকা প্রফিট অন হোয়াট, আমার অ্যাকচুয়াল যেই, আচ্ছা এখানে সিপি হবে না, দিস ইজ নট আ সিপি, এটা হচ্ছে আমার সিপি, হ্যাঁ আমার অ্যাকচুয়াল সিপি 6 টাকা, আমি যখন ডিসকাউন্ট দিচ্ছি তখন হচ্ছে 9 টাকা, কিন্তু যদি ডিসকাউন্ট না দিতাম তাহলে 10 টাকা হইতো। তো এই প্রফিট গেইনের পার্সেন্টেজটা কত, তো এটা হচ্ছে এই যে 4 টাকা প্রফিট হয়েছে আউট অফ 6 টাকা, সো 4/6, যেটা এটাকে ছোট করলে হয় 2/3। এখন এটাকে মনে রাখার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে 1/3 হচ্ছে 33.33%। তাহলে এটা যদি 2/3, তাহলে 33 ডাবল 66, আর এটাও 66, তাহলে অ্যান্সার হবে 66.66%। সো এগুলো যদি মুছি, তাহলে এই যে অপশন ডিতে আছে 66.66%। অলরাইট, সো নেক্সট ম্যাথটা দেখি। আচ্ছা আমি আমার, এটা প্রবাবলি লাস্ট ম্যাথ, তো এটা একটা স্পিড টাইম ডিস্টেন্সের ম্যাথ, অ্যান্ড এই চ্যাপ্টারটাকেও অনেকে ভয় পায় কারণ এটাকে অনেকে ক্রিটিক্যাল ধরে, কারণ এখানে ম্যাথগুলা বেসিক্যালি সবই কনসেপচুয়াল, তুমি যদি বুঝো তাহলে তুমি অনেক ইজিলি করতে পারবে, আবার না বুঝলে অনেক টাইম লাগতে পারে। তো আচ্ছা এই ম্যাথটাকে আমি যদি দেখি, এ ম্যান ক্যান রিচ আ সার্টেন প্লেস ইন 30 আওয়ার্স ইফ হি রিডিউসেস হিজ স্পিড বাই 1/15, he goes 10 kilometer less in that time, find his speed. ওকে, তো একটা ওয়ে কি হইতে পারে, যে আমরা জানি যে স্পিড ইন্টু টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স। সো এখানে আমি ধরে নিই যে আমার নর্মাল স্পিড হচ্ছে 15, স্পিডটাকে আমি নর্মাল স্পিডটাকে 15x ধরে নিচ্ছি, হ্যাঁ। স্পিড 1 ইজ 15x, আর যখন এটা 1/15 রিডিউস হয়, স্পিড 2 হচ্ছে 14x। তো এখন দেখো, আমি একটু এটাকে এদিক থেকে করি, যদি কোয়েশ্চেনটা একটু দেখি, বলছে যে হি ক্যান রিচ দ্য প্লেস ইন 30 আওয়ার্স, তাহলে আমার স্পিড 1 দেওয়া আছে আর হচ্ছে টাইমও দেওয়া আছে, তাহলে কিন্তু যদি রিডিউস করে তাহলে 10 কিলোমিটার কম যায়, তাহলে এটার ইকুয়েশনটা কী হবে, যে 15x ইন্টু 30 equals to 14x
ইন্টু 30, কিন্তু এখানে কি এটাই এতটুকুই? এখানে তো বলতেছে যে 10 কিলোমিটার আমাদের কম যাচ্ছে, তার স্পিড কমায় দেওয়ার কারণে। তার মানে কি এখানে 10 কিলোমিটার আরও বাড়ায় দিতে হবে, মানে আমি এখানে ডিস্টেন্সটাকে ইকুয়েট করতেছি, এটা মাথায় রাখতে হবে। ইকুয়েশনে কোন কম্পোনেন্টটাকে ইকুয়েট করতেছি এটা মাথায় থাকলে অ্যাকচুয়ালি ইকুয়েশনস অনেক ইজি। তো এখানে হচ্ছে ডিস্টেন্সের যে 10 কিলোমিটার কম যায় সে 10টা যদি প্লাস করে দিই, তাহলে এখন আমি যদি সলভ করি ম্যাথটাকে, 15x ইন্টু 30, 14x, তো এটা হচ্ছে কত, 3×15=45, আর এখানে 3×14=42 আসতেছে। সো 450x ইকুয়ালস টু 420x প্লাস 10। ওকে, দেন এটা এদিকে আনলে হচ্ছে কত, 30x হচ্ছে আমার 10। তো 30x যদি 10 হয়, দেখো আমি কোয়েশ্চেনে স্পিড 1 তো 15x ধরছি, তো আমাকে এটাই চাইছে ফাইন্ড হিজ স্পিড। এখন এখানে আবার কেউ স্পিড 2 ভেবো না, এই যে ইফ বলা আছে, অনেকে এটাও আবার খেয়াল করে না যে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি ইফ আছে। ইফ মানে হচ্ছে হাইপোথেটিক্যাল, ইফ ইজ নট হোয়াট উই আর গানা ক্যালকুলেট, উই আর গানা ক্যালকুলেট দ্য ফার্স্ট ওয়ান, যেটা অ্যাকচুয়ালি আমাদের বলতেছে। তো এটাও অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে ইফের জন্য স্পিড 2, বাট অ্যাকচুয়ালটা স্পিড 1। তো এখন যদি 30x যদি 10 হয়, তাহলে 15x যেটা অরিজিনাল, দ্যাট ইজ 5। ওকে, সো অপশন এ সম্ভবত, ইয়েপ, অপশন সি, ইয়েস, এটা হচ্ছে অ্যান্সার। তো হ্যাঁ, এটাও ইজি ছিল, এটাও এটা তেমন আহামরি কঠিন ম্যাথ না। বাট এটাকেও আমি আরেকটা রেশিও অ্যাপ্রোচে দেখাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি এই ম্যাথের জন্য প্রবাবলি সেম টাইম লাগলেও রেশিও মেথডসগুলা যেসব ম্যাথে অ্যাপ্লাই করা যায় অনেক টাইম সেভ করবে। এটা আমরা যখন স্পিড টাইমের ডিস্টেন্স নিয়ে আরও ইনডেপথ ক্লাস নিব আমি, তখন আমি জিনিসগুলো আরও দেখাইতে পারবো যে কীভাবে অনেক কঠিন টাইপগুলোতেও এই মেথডগুলো পসিবল অ্যাপ্লাই করা। তো আচ্ছা, এখানে একটা কনসেপ্ট যে স্পিড ইন্টু টাইম যদি ডিস্টেন্স হয়, তাহলে এই এই দুইটার যেই রেশিওটা, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্স, আর এইটার রেশিওটা, স্পিড আর ডিস্টেন্সের রেশিওটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডাইরেক্ট। তো এইটার কনসেপ্টটা বুঝাইতে আসলে আমার টাইম লাগবে। তো আমি যদি আপাতত এতটুকুর মধ্যেই জিনিসটা চিন্তা করি যে স্পিডের রেশিওটা কত বলতেছে, এখানে বলছে স্পিড ইকুয়ালস টু 15:14। এটা হচ্ছে যদি এক কমায় ফেলি, তো স্পিড আর ডিস্টেন্সের কিন্তু রেশিওর ওয়াইজ এটা সমান হবে। তো ডিস্টেন্সের রেশিও 15:14। তো দেখো ডিস্টেন্স সিমিলার কমছে, কিন্তু এখানে আমাকে কোয়েশ্চেন একটা অ্যাবসোলুট ভ্যালু বলা আছে, সেটা হচ্ছে 10 কিলোমিটার লেস। কিন্তু এখানে কত কমছে, 1 ইউনিট কমছে। তো 1 ইউনিট বলতেছে 10। এখন আমার কোনটা দরকার, আমার অ্যাকচুয়াল ডিস্টেন্সটা যদি আমি বের করে ফেলি এখানে, আচ্ছা দেখো এখানে ফাইনাল স্পিড বলছে, কিন্তু আমি কিন্তু আমার ডিস্টেন্স বের করতে হবে, কারণ অ্যাবসোলুট ভ্যালু তো স্পিডের ক্ষেত্রে বলা নেই, অ্যাবসোলুট ভ্যালু বলার ডিস্টেন্সের রেশিওর ক্ষেত্রে। তো আমি এখানে ডিরেক্ট যদি ডিস্টেন্সটা বাইর করি, 15 ইউনিট ইজ 150। সো আমি আমার ডিস্টেন্স পেয়ে গেছি, অ্যান্ড আমার অ্যাকচুয়াল টাইম কিন্তু কোয়েশনে বলাই আছে, কই এই যে 30 আওয়ার। তো সেম এখন এটা জাস্ট 150 ভাগ 30, কারণ স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স ভাগ টাইম। সো এটা হচ্ছে 5। তো এই যে অপশন সি, এটা এভাবেও করা সম্ভব। এটা জাস্ট একটা অ্যাপ্রোচ, কিন্তু ওই যে যেটা বলতেছি, স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের আরও অনেকগুলা টাইপ আছে, যেগুলোর মধ্যে এরকম মেথড অ্যাপ্লাই করা আরও পসিবল। সো ইয়েস, আর দিস ওয়াজ ইট ফ্রম মি, অ্যান্ড দিস ক্লাস ওয়াজ জাস্ট আ ডেমো ক্লাস। আমি এখানে সব কিছু ইনডেপথ আলোচনা করতে পারিনি, কিন্তু আমি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাথেই এমন কিছু কনসেপ্ট রাখার, যেটা মানে ওই রেশিও কনসেপ্টটা রাখার, যেখানে বুঝাচ্ছি যে অনেকগুলো টাইপেই, অনেকগুলো আলাদা আলাদা চ্যাপ্টারই এই সেম ওয়েতেই কিন্তু ম্যাথগুলো সলভ করা পসিবল। তো তোমরা যদি জিনিসগুলো নিয়ে আরও ইনডেপথ জানতে চাও, তাহলে আমি এবং আমার ফ্রেন্ড রেদওয়ান যেই কোর্সটা লঞ্চ করছি সেটাতে জয়েন করতে পারো। অ্যান্ড ইয়েস, ওখানে 30টা রেগুলার ক্লাস নেওয়া হবে, যেখানে আমরা প্রিটি মাচ সবগুলো টপিক কভার করে ট্রাই করব।
অ্যান্ড ইয়েস শুধু শুধু সেটা না, হাউ ডিড উই সিকিউর পজিশন ইন বিউপি অ্যান্ড a very good position actually. And বিউপিতে অনেকে স্পেশালি যারা সেকেন্ড টাইমার্স আসো অ্যান্ড যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো, যারা হচ্ছে ম্যাথ হয়তো ইভেন নট অনলি কমার্স, যারা ইভেন সায়েন্সেও আসো, তোমরা কি সায়েন্সে এই টাইপের কোয়ান্টিটেটিভ ম্যাথ করছো? কলেজে করো নেই, তোমরা সবসময় হায়ার ম্যাথ করতেছো, যে অনেক ক্রিটিক্যাল ম্যাথস করছো। এই টাইপের ম্যাথ কিন্তু মানে আমি আমার সব সায়েন্সের ফ্রেন্ডদেরকেও দেখছি প্যারা খাইতে। হ্যাঁ, সবাই যে খুব ফাটায় ফেলছে এরকম না, যারা প্রেপ নেওয়া স্টার্ট করছে ওরা তো অলরেডি বুঝবাই। সো হ্যাঁ, এরকম ম্যাথগুলো কীভাবে এত কম টাইমের মধ্যে অনেক এফিশিয়েন্টলি সলভ করা যায়, দ্যাটস আওয়ার গোল টু টিচ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ and I'm wishing you guys best of luck for your admission journey. See you.